কি ব্যাপার বাঘ মামা? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তোমার কি শরীর টরীর খারাপ করেছে নাকি বাঘ মামা? আর তুমি বসে বসে এখানে কি ভাবছো? কোনো কিছুই হয়নি রে ভাগ্নে। মনটা বড্ড খারাপ। একা একা আর থাকতে মন চায় না। কি করি বলতো ভাগ্নে? বুঝেছি মামা। এটা তোমার দোষ না, এটা তোমার বয়সের দোষ। তোমাকে বিয়ে করাতে হবে। কি যে বলিস না ভাগ্নে, আমাকে আবার কে বিয়ে করবে? কি যে বলো না মামা, তোমার যে হ্যান্ডসাম চেহারা, এ জঙ্গলে পাত্রীর অভাব হবে না। বাঘ এবং শিয়াল গল্প করছিল। হঠাৎ তাদের মাঝে বানর চলে এলো এবং বলল, কি ব্যাপার? জঙ্গলের শের খান ও শিয়াল মামার মাঝে কি গল্প হচ্ছে? আমি কি শুনতে পারি? ও হ্যাঁ, শের খান, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমার সাথে কথা? বলো, কি হয়েছে? কোনো ঝামেলা করেছো কি? না শের খান, আমি তোমার কাছে এসেছি একটি বিচার নিয়ে। কিসের বিচার? আমি প্রতিদিন কলার গাদি নিয়ে আসি নিজে খাবো বলে, কিন্তু পিঁপড়ারা সে কলাগুলো খেয়ে চলে যায়। চল ভাগ্নে, আমরা পিঁপড়াদের রানীর কাছে যাব বিচার নিয়ে। কিন্তু মামা, তোমার বিয়ের কি হবে? রাগ ভাগ্নে, এসব কথা পরে হবে। কি ব্যাপার, তোমরা সবাই এখানে? কি হয়েছে? আমার পিঁপড়া বাহিনী কোনো কিছু করেছে কি? তোমার পিঁপড়া বাহিনীরা বানরের সব খাবার খেয়ে ফেলে। তোমরা কি জানো না, একজনের কষ্টের উপার্জন করা খাবার অন্যজন খেয়ে ফেলা অন্যায়? হ্যাঁ শের খান, সেটা আমরা জানি। আমার বাহিনীদের তো এই ধরনের শিক্ষা আমরা দেই না। তারা ছোট থেকেই অনেক পরিশ্রমী হয়ে থাকে। এটা বলে রানী পিঁপড়া তার সেনাপতিকে ডেকে বলল, পিঁপড়া সেনা, এদিকে এসো। জি রানী, বলেন। তোমরা বানরের খাবার প্রতিদিন খেয়ে ফেলো কেন বলো তো? তোমাদের তো এই ধরনের শিক্ষা দেয়া হয়নি। হ্যাঁ রানী, আপনি ঠিকই বলেছেন। আমাদের কোনো প্রজাদের এই ধরনের শিক্ষা দেওয়া হয়নি, কিন্তু কোনো অন্যায়কেও মেনে নেওয়ার শিক্ষাও দেওয়া হয়নি। কি বলছো পিঁপড়া সেনা? আমরা তো কোনো কিছুই বুঝতে পারছি না, বুঝিয়ে বলো। জি রানী, প্রতিদিন যেভাবে আমরা সবাই খাবার জোগাড় করি, ঠিক সেই দিনও খাবার নিয়ে আমরা বানরের সামনে দিয়ে আসছিলাম খাবার মুখে নিয়ে। হঠাৎ বানর এসে আমাদের সাথে অনেক খারাপ আচরণ করে আর আমাদের খাবার নষ্ট করে। এই জন্যই আমাদের পিঁপড়ার দলেরা বানরকে একটি শিক্ষা দেওয়ার জন্য বানরের খাবার খেয়ে ফেলে। আমাকে ক্ষমা করে দাও পিঁপড়া বন্ধুরা, আমি তোমাদের সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আমি এখন বুঝতে পেরেছি, কোনো প্রাণী ছোট হোক বা বড় হোক, সবাইকে বেঁচে থাকার জন্য অনেক পরিশ্রম করতে হয়। হ্যাঁ বানর, আমাদের সবার ভালোভাবে বেঁচে থাকতে হলে একে অপরের সহযোগিতা করা উচিত। আমি দুঃখিত পিঁপড়া রানী, আমার উচিত হয়নি জঙ্গলের শের হয়েও বিষয়টা নিজে ভালোভাবে না দেখে তোমার কাছে বিচার নিয়ে আসা। চলো মামা, আমরা এখান থেকে চলে যাই। কি গো বাঘ মামা, তুমি আজকে শিকারে যাওনি? বসে বসে কি ভাবছো? কি আর বলবো ভাগ্নে, ভাবছিলাম বিয়েটা করেই ফেলি। তুই এই পাত্রীর ব্যবস্থা কর। ঠিক আছে মামা, তাই হবে।